এবার নজর রাখবো আমরা মুর্শিদাবাদের শামসেরগঞ্জের দিকে, যেখানে জাতীয় মহিলা কমিশন পৌঁছায়, কিন্তু পৌঁছানোর সঙ্গে সঙ্গে ক্ষোভে পেটে পড়েন সেখানকার মানুষজন। শামসেরগঞ্জে পৌঁছতেই রীতিমতো ক্ষোভের মুখে পড়লেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। আর শামসেরগঞ্জের রতনপুর হয়ে জাফরাবাদ পৌঁছায় তারা, কিন্তু যদিও কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল তা সত্ত্বেও কিন্তু এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিকে। দেখুন সেই ছবি আমরা তুলে ধরেছি। শামসেরগঞ্জে পৌঁছতেই রীতিমতো ক্ষোভের মুখে পড়লেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে গোটা মুর্শিদাবাদ জুড়ে, তা সত্ত্বেও কিন্তু ক্ষোভের মুখে পড়তে হলো জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে। বিশেষ করে সেখানকার মহিলারা তাদের হাত জোড় করে আবেদন জানান যে প্রাণে তাদের বাঁচানো হোক। পাশাপাশি তারা স্লোগান তোলেন সেখানে যে বাবা ও ছেলের খুনের ঘটনায় দোষীদের ফাঁসি দিতে হবে, প্রাণে বাঁচার আবেদন জানান সেখানকার মহিলারা। তারপরে যেখানে বাবা এবং ছেলেকে যে খুন করা হয়েছে সেই খুনে কিন্তু দোষীদের ফাঁসির দাবি করেন তারা। দেখতে পাচ্ছেন আমরা শামসেরগঞ্জের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এবং সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার মানুষজন। কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে শামসেরগঞ্জে, তা সত্ত্বেও কিন্তু ক্ষোভ রয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, রীতিমতো যে ছবি উঠে এসেছে যেখানে দেখাই যাচ্ছে যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল পৌঁছতে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয় এলাকার বাসিন্দাদের। কি দাবি, কি বলছেন তারা? দেখো, একেবারেই আজকে শামসেরগঞ্জে পৌঁছাতেই কিন্তু রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলকে। তাদের যারা 9 জনের প্রতিনিধি দল এসেছেন তারা 10:30 নাগাদ তারা শামসেরগঞ্জে এসে পৌঁছান এবং সেখানে প্রথমত রতনপুর হয়ে তারা জাফরাবাদে পৌঁছান এবং রতনপুর জাফরাবাদ এই দুই এলাকাতেই, যেটা বলার যে এই দুটো এলাকাতে কিন্তু সেদিন তাণ্ডব চলেছিল রীতিমতো ভাবে। এই দুই গ্রামের বাসিন্দাদের যেটা অভিযোগ যে সেখানে রীতিমতো ভাবে তাণ্ডব চালানো হয়েছিল, বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, পাশাপাশি যেভাবে এখনো পর্যন্ত তাদেরকে ভয় দেখানো হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও, এমনকি সেখানে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, বিএসএফ মোতায়েন রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তাদেরকে ধমক দেওয়া হচ্ছে যে বিএসএফ চলে গেলেই তাদের বিরুদ্ধে আবার ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটা সরাসরি ধমক দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ উঠেছে গ্রামবাসীদের তরফ থেকে। সেই জায়গা থেকে মূলত একটা বিশাল ক্ষোভ সৃষ্টি হয় ওই এলাকায় স্বাভাবিকভাবে, এবং গ্রামবাসীরা এক কথায় রীতিমতো ভাবে সেখানে ক্ষোভ উগরে দেন। পাশাপাশি তারা দাবি করেন যে এই যে সেখানে যে নারকীয় ঘটনা, অর্থাৎ সেই দিনের যে একই পরিবারের বাবা এবং ছেলেকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই খুনের ঘটনায় যারা দোষী, যারা অপরাধী, যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেকের ফাঁসি চাই, এমনটাই কিন্তু সরাসরি তারা অভিযোগ জানিয়েছেন এবং হাত জোর করে তারা অভিযোগ জানাচ্ছেন যে সেখানে তাদেরকে প্রাণে বাঁচানো হোক, তাদের অন্য কিছু প্রয়োজন নেই, এমনটাই তাদের দাবি গ্রামবাসীদের তরফ থেকে, যেটা বারবার করে জানানো হচ্ছে। হাত জোর করে তারা একটাই কথা বলছেন যে আমাদের বাড়ি প্রয়োজন নেই, আমাদের ঘর প্রয়োজন নেই, খাবার টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন নেই, আমাদের শুধু এখানে নিরাপত্তার প্রয়োজন। এটা আমাদের নিজেদের জায়গা, এটা আমাদের বাসস্থান, এখানে আমরা শান্তিতে থাকতে চাই, এর বাইরে আর অন্য কিছু চাই না। আমাদেরকে অন্তত প্রাণে বাঁচানো হোক, আর প্রাণে বাঁচাতে গেলে সেখানে একটা বিএসএফ ক্যাম্পের প্রয়োজন। এই মূলত এই দাবিতেই তারা সেখানে ক্ষোভ প্রকাশ করেছেন যে সেখানে পুলিশ প্রশাসনকে কোনো রকম ভাবে ভরসা করা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে সেখানে পুলিশি ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে ঘরছাড়া করে দেওয়া হবে, এখান থেকে বিএসএফ চলে যাওয়ার পর তাদের উপরে হামলা হবে আবার, এমনটাই কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা। এই সমস্ত অভিযোগ মূলত এই যে মহিলা কমিশনের প্রতিনিধি দল যারা পৌঁছেছেন সেখানে তাদেরকে মূলত এই বিষয়গুলো জানান এবং তারা সম্পূর্ণ বিষয়টি নথিভুক্ত করেন এবং পাশাপাশি সেই যে মৃতের পরিবার, সেই পরিবার সদস্যদের সাথেও কথা বলেন। অন্যদিকে গ্রামের যত সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারে এবং প্রত্যেকটি ঘটনাস্থলে পৌঁছে তারা সম্পূর্ণ বিষয় নিজের চোখে দেখেন এবং দেখার পর তারা এখনো পর্যন্ত সেখানে রয়েছেন, যদিও এবং একটা পরিবেশ স্বাভাবিকভাবে এই যে সম্পূর্ণ ঘটনা, এই ঘটনা কিন্তু একটা বিশাল উত্তেজনার পরিবেশ বলা যেতে পারে, যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে ওই সম্পূর্ণ এলাকা জুড়ে, বিশেষ করে শামসেরগঞ্জের রতনপুর এবং জাফরাবাদ গ্রাম জুড়ে। শঙ্কর, একদিকে যেমন এলাকা বাসিন্দারা প্রাণে বাঁচানোর আবেদন জানিয়েছেন, বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন, তার পাশাপাশি দোষীদের ফাঁসির দাবিও জানিয়েছেন, সেখানে মহিলা কমিশনের যে 9 জন প্রতিনিধি সেখানে পৌঁছেছেন তাদের কি বক্তব্য, তারা কি বলছেন? দেখো, তারা এই বিষয়ে বেশি কিছু স্পষ্টভাবে বলেননি, তবে এটা বলেছেন যে পুরো বিষয়টি
পুরো বিষয়ের উপরে তদন্ত শুরু হয়েছে যথারীতি এবং কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এতটুকু তারা জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন যে এই রিপোর্ট অতি সত্বর তারা জমা দেবেন। শঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আজ মুর্শিদাবাদের শামসেরগঞ্জে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল পৌঁছায় এবং সেখানে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা একদিকে যেমন বিএসএফ ক্যাম্পের দাবি করেছেন, তার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি এবং তাদের প্রাণে বাঁচানোর আর্তি জানিয়েছেন। কি বলবেন আপনি? দেখুন, বিষয় হচ্ছে যে এই যে বিক্ষোভ যেটা হচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে অত্যাচার সর্বত্র হয়েছে এবং এই যে বিক্ষোভ এর থেকে বোঝা যাচ্ছে যে যারা অত্যাচারিত হয়েছে তারা এখনো পর্যন্ত ভয়ে কাটা হয়ে রয়েছে এবং স্বাভাবিকভাবেই যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, আমি মনে করি এর থেকেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আবারও যাব, আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী রয়েছে আমাদের সঙ্গে। শঙ্কর, আমরা বিজেপি নেতা রাহুল সিনহা তার বক্তব্য শুনলাম যে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে আছেন এবং তারাই কিন্তু এই জন্য বিএসএফ ক্যাম্পের দাবি করছেন এবং প্রাণে বাঁচানোর আর্তি জানিয়েছেন। একেবারেই দেখো পারমিতা, যেটা রাহুল বাবু বললেন একেবারেই এটা সত্যি কথা। কারণ দেখো, ওখানে যে ঘটনা ঘটেছে সেটা এক কথাই বলে বোঝানো তাই মুশকিল। এমন এই ঘটনা, কারণ সেখানে একটা নৃশংস ঘটনা ঘটেছে যার কারণে এটা ভাবাই যেতে পারে যে কি কারণে এমন কেমন পরিস্থিতি তৈরি হলে কেউ বাড়ি ঘর ছেড়ে পালানোর চিন্তা ভাবনা করে, অর্থাৎ যথা সর্বস্ব সমস্ত কিছু ছেড়ে দিয়ে পালানোর চিন্তা ভাবনা করে বা সেই পদক্ষেপ গ্রহণ করে বা যথারীতি সেখান থেকে পালিয়ে গিয়েছে। প্রায় কয়েকশো পরিবার, এখনো পর্যন্ত প্রায় 500 জন বাইরে রয়েছে। তারা এখনো পর্যন্ত ফেরার সাহস হচ্ছে না, কারণ তাদেরকে সরাসরি এখনো পর্যন্ত নাকি ধমকি দেওয়া হচ্ছে যে তারা ফিরে এলে এবং এখান থেকে বিএসএফ বা এই কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দেওয়া হলেই তাদের উপরে আবার হামলা করা হবে, এমনটা সরাসরি ধমকি দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে তারা রীতিমতো আশঙ্কার মধ্যে রয়েছেন, কারণ সেখানে সেদিন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা ভুলতে পারছেন না। এক কথায় আজ এখান থেকে যারা পালিয়ে যেতে পারেননি, অন্যত্র যারা থেকে যেতে বাধ্য হয়েছেন, তারা এক কথায় জড়সড় হয়ে রয়েছেন, রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন যে তাদের উপরে যে কোনো সময় হামলা হতে পারে, কারণ যে কোনো সময় এখান থেকে কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফকে সরিয়ে দেওয়া হতে পারে। এই জন্য কিন্তু মূলত তাদের তরফ থেকে একটাই দাবি জানানো হচ্ছে, একটাই অনুরোধ জানানো হচ্ছে যে তাদেরকে প্রাণে বাঁচানো হোক, সেখানে অন্তত একটা বিএসএফ ক্যাম্প করা হোক। এর বাইরে তারা আর অন্য কিছুই চাইছেন না। তাদের একটাই বক্তব্য যে এখানে একটা বিএসএফ ক্যাম্প না হওয়া পর্যন্ত তারা যেটা শান্তি, যে নিশ্চয়তা, একটা ভরসা তারা পাচ্ছেন না। কারণ সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এখানে পুলিশ দুষ্কৃতীদের মতো আচরণ করছে। পুলিশের এখানে কোনো রকম পুলিশের ভূমিকা এখানে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ পুলিশের এখানে কোনো ক্ষমতা নেই, এমনটাই তাদের বক্তব্য। মানে এটাই বোঝা যাচ্ছে শঙ্কর যে এতটা আতঙ্কিত এখনো পর্যন্ত এলাকার বাসিন্দারা। নজর রাখো শঙ্কর। আপাতত ধন্যবাদ তোমাকে। শঙ্কর গোস্বামী টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।